সোশ্যাল মিডিয়ায় এই টাইপের ইমেজ কিছুদিন ধরে ভাইরাল চলতেছে। কখনো কি ভেবে দেখেছেন এই টাইপের ইমেজ কোন এআই টুল দিয়ে তৈরি করা হয়েছে? আজকে আপনাদের তাই দেখিয়ে দেব। ফার্স্টে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখবেন বিং মাইক্রোসফট এআই। এখন এই যে লোগোটা দেখতে পারতেছেন, লোগো আর এই নামটা, এটা দেখে আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, মাইক্রোসফট অ্যাকাউন্ট। তো অলরেডি আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, তো এটা লগ ইন করা আছে দেখতে পারতেছেন। তো ইমেজ জেনারেট করার জন্য ফার্স্টে আপনাদের কি করতে হবে, এই যে ইমেজ অপশনটা দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন, তারপর ক্রিয়েট এখানে ক্লিক করে দেবেন। তো এইটা আমাদের ইমেজ জেনারেট করার মূল ইন্টারফেস। তো এখানে দেখতে পারতেছেন আমাদের 15টা ক্রেডিট দেওয়া আছে। এটা কিন্তু বুস্ট ক্রেডিট। এই ক্রেডিটটা শেষ হওয়ার পরও আপনি চাইলে ইমেজ জেনারেট করতে পারবেন, কিন্তু তখন ইমেজ জেনারেট হতে অনেক সময় নেবে। তো আমাদের এই টাইপের সোশ্যাল মিডিয়ার ইমেজ জেনারেট করার জন্য একটা প্রম্পট ইউজ করতে হবে। তো প্রম্পটটা আপনাদের দেখিয়ে দিই। এই যে প্রম্পটটা দেখতে পারতেছেন, এই প্রম্পটটা দিয়েই আমরা এই টাইপের ইমেজ জেনারেট করতে পারবো। জাস্ট আমাদের কি করতে হবে, এইখানে যে লেখাটা দেখতে পারতেছেন নেম সোশ্যাল মিডিয়া, এইখানে আপনারা যে সোশ্যাল মিডিয়ার ইমেজটা জেনারেট করতে চান, যেমন ওইটা লিখে দেবেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। তারপর এইখানে যে নামটা দেখতে পারতেছেন, এই নামের জায়গায় আপনার ওই সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের নামটা দিয়ে দেবেন। তো আমরা এটা কপি করে নিই, না কপি করার আগে আমরা এখানে নামটা দিয়ে দিই, আর এইখানে আমাদের প্রোফাইলের নামটা দিয়ে দিই। এখন জাস্ট কি করব, এই প্রম্পটটা আমরা কপি করে নেব, তারপর জাস্ট এখানে পেস্ট করে দিই, তারপর ক্রিয়েট এখানে ক্লিক করে দিই। এখন আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আমাদের ইমেজটা ক্রিয়েট হইতেছে। তো দেখুন আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে। তো ইমেজটা বড় করে দিই। তো এইখানে আমাদের 4টা ইমেজ দিছে। আর একটা জিনিস দেখুন, আমাদের নামটাও কিন্তু অ্যাকুরেট দেওয়া আছে, দেখতে পারতেছেন। তো দেখুন 4টা, প্রত্যেকটাই কিন্তু নামটা অ্যাকুরেট দেওয়া আছে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় ওইটা জাস্ট ডাউনলোড করে নেবেন। যেমন এই ডাউনলোড আইকন, এখানে ক্লিক করলে আপনার ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। আর ইমেজটা কিন্তু এখানে যতটা কোয়ালিটি দেখতেছেন, ডাউনলোড হওয়ার পর কিন্তু এটার কোয়ালিটি আরও বেড়ে যাবে। তো ধরেন আপনার এই 4টা ইমেজের ভিতরে একটা ইমেজও পছন্দ হয় না, তাহলে জাস্ট কী করবেন, আবার ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন। তাহলে এআই আবার নতুন করে ইমেজ জেনারেট করে দেবে। আপনাকে 4টা ইমেজও জেনারেট করে দিতে পারে, 3টা ইমেজও জেনারেট করে দিতে পারে। তো দেখুন আমাদের 3টা ইমেজ জেনারেট করে দিছে, দেখতে পারতেছেন। মাঝে মধ্যে আপনার টেক্সটটা একটু গরমেল করে দিতে পারে, এর জন্য আপনারা নতুন করে আবার জেনারেট করে নেবেন। যেমন এখানে আমাদের রাকিব নামটা কিন্তু ভুল রেখে দিছে, দেখতে পারতেছেন। আবার এটার ভিতরেও কিন্তু ঠিক লিখে দিছে। তো এটা তো গেল ফেসবুকে। তো এখন একটা ইনস্টাগ্রামের লোগো দিয়ে তৈরি করে দেখি। তো জাস্ট ফেসবুকের জায়গায় ইনস্টাগ্রামটা লিখে দিই। আর প্রোফাইল নামটা তো আগের যেটা ছিল ওইটাই। তো এখন ক্রিয়েটে ক্লিক করে দিই। তো দেখুন এআই এখন আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইল নিয়ে ইমেজ জেনারেট করে দিল। তো দেখতে পারতেছেন। তো এই ওয়েবসাইট নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, এন্ড স্ক্রিনে ওই ভিডিওটা অ্যাড করে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই স্টেপগুলো ফলো করে আপনারা চাইলে সোশ্যাল মিডিয়ার এই টাইপের ইমেজগুলো ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা কথা হলো, মাইক্রোসফট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় যদি না জেনে থাকেন তাহলে কমেন্ট সেকশনে বলবেন, তাহলে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এটা নিয়ে একটা শর্ট ভিডিও ক্রিয়েট করে দেখিয়ে দেবো।